নমস্কার বন্ধুরা, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ধনে পাতা দিয়ে চিকেন কারি। আমার এই রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। 1 কেজি চিকেন এখানে নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না থাকে। এখন মশলাগুলো প্রস্তুত করে নেব। নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, মশলার জন্য গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব একে একে এর মধ্যে তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর দিয়ে দিয়েছি চিনি দিলে রঙটা একটু ভালো ধরে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভাজবো। আমি চিকেন রান্নাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি, তাহলে চিকেনের স্বাদ খুব ভালো হয়। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজ যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভালোভাবে কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে নেড়ে নিচ্ছি। টমেটো পেঁয়াজকে ভালোভাবে নরম করে নেব। ভালোভাবে পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে আর এদিকে রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে এখন পেঁয়াজ টমেটোটাকে কষাবো যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। যত ভালোভাবে মশলা কষানো হবে মাংসের স্বাদ তত বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে মশলাটা থেকে একটু তেল বেরোয়, কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পুরো চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে নেব যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। ভালোভাবে চিকেনটাকে এখন নাড়ছি। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করব। দেখুন বন্ধুরা, চিকেনটা কষাতে শুরু করে দিয়েছে। চিকেন থেকে অল্প অল্প জল ছাড়তেও শুরু করেছে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করব। ভাত হোক, রুটি হোক, পরোটা সব কিছুর সাথেই চিকেনের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, চিকেনটা কষানো অনেকটাই হয়ে গেছে। চিকেন থেকে জলও ছেড়েছে প্রচুর। এখন এই জলেই চিকেনটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই যাবে। এভাবে নেড়ে নেড়ে চিকেনটাকে প্রায় সেদ্ধ করে নেব। আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চিকেন রান্না করে আপনারাও একদিন দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। একদম ঘরোয়া বাটা মশলায়। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে নেব। আজকে কোনো জল ব্যবহার করিনি। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারাও একদিন বিনা জলে এইভাবে মাংস রান্না করে দেখবেন। এখন সবশেষে দিয়ে দেব ধনেপাতা। সবশেষে এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে। 1 মিনিট ভালো করে ফুটিয়ে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিকেন কষা। আজকের এই রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।